আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। তুলসীদাস বলছেন, আপনি অহংকারের মতো পদ, প্রতিষ্ঠা, বিদ্যা, রূপ, যৌবন, ধন, কুল পেয়েছেন, কিন্তু আপনার অভিমান নেই। কখন নেই? বলে ভগবান যদি বিশেষ কৃপা কারো প্রতি করে তখনই পদ পেয়ে কেউ অভিমানী হয় না। অবশ্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, ধনী পণ্ডিত কুলীনের বড়ই অভিমান, ধনী পণ্ডিত কুলীনের বড়ই অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। যারা দীন তাদের ভগবান অধিক দয়া করেন। অধিক দয়া করেন কেন? কারণ ধনী পণ্ডিত এদের অভিমান বেশি। দেখুন, অভিমান একবার একটু দৃষ্টান্ত দেই, অপূর্ব দৃষ্টান্ত। নিশ্চয়ই আপনারা আপনাদের হৃদয়ে একটি সমাধান পাবেন যদি ধ্যান দিয়ে। ওই যে বলছেন, সব কিছুর মূলে হলো মন। মাথার যন্ত্রণা করলে ওষুধ মুখেই দিতে হবে, পাত যন্ত্রণা করলেও মুখে দিতে হবে, লিভারের যন্ত্রণা করলেও মুখে দিতে হবে, যে কোনো যন্ত্রণার ওষুধ দিতে হবে মুখে। তেমনি সব সমস্যার সমাধান হবে মনে। মন যদি ভগবান, মনে যদি আপনি এই বাণীকে দিতে পারেন, উপদেশকে দিতে পারেন, মনে যদি ভগবানকে যুক্ত করতে পারেন, তখনই সমস্যার সমাধান। ওষুধ কিন্তু যে কোনো যন্ত্রণার মুখে দিতে হবে, সমস্ত সমস্যার সমাধান মন ভগবানে যুক্ত হতে হবে, ওইখানে দিতে হবে। আমরা পূর্বে বলে এসেছি, অভিমান অহংকার কি ক্ষতি করে দেখুন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, সনক পিতা চতুর্মুখ ব্রহ্মা গেছেন ক্ষীরোদসাগরে, শেষ নাগের অনন্ত নাগের শয্যায় ভগবান বিষ্ণু শুয়ে আছেন ওখানে। আচ্ছা, ব্রহ্মা যখন ক্ষীরোদসাগরে শেষ নাগের শয্যায় ভগবান বিষ্ণু শায়িত আছেন, ওইখানে ব্রহ্মা যাওয়ার পরে নারায়ণ তো, বিষ্ণু তো নিদ্রামগ্ন ছিলেন। উনি ব্রহ্মাকে দেখে অভিবাদন বা প্রণাম বা উঠে দাঁড়াননি, আর দাঁড়াবারও কথা না। ব্রহ্মার অভিমান এলো, আমি সৃষ্টিকর্তা, আমাকে দেখে বিষ্ণু শুয়েই থাকলো। এই দেখুন, খুব ধ্যান দিতে হবে। একটা বড় দৃষ্টান্ত আমাদের সামনে, যে অভিমান কি করে, অহংকার জীবের কি ক্ষতি করে। ব্রহ্মার মনে অভিমান এলো, আমি তো জগৎ সৃষ্টি করে স্রষ্টা, প্রজাপতি আমি, তো আমাকে দেখে তার অন্তত একটু উঠে দাঁড়াবা উচিত ছিল। যেই বলেছেন, আপনি শয্যায় শুয়ে আছেন, আমি প্রজাপতি ব্রহ্মা এলাম, আমাকে দেখে আপনার সম্মান, এই যে সম্মানের ইচ্ছাটাই হলো অহংকার। মানুষ অহংকারের সরলত্বটা, অহংকারটা কি, এটা যদি কেউ প্রশ্ন করে কাকে অহংকার বলে, তবে এক কথায় বলবেন, সবখানে নিজেকে বড় করবার, বড় হওয়ার যে ক্ষুধা, এরই নাম অহংকার। যে কোনো জায়গায় নিজেকে বড় করবার, বড় ভাববার যে ক্ষুধা, তাকে বলে অহংকার। আমি যেখানেই যাই, যে অবস্থায় যাই, যে পরিবেশে যাই, ওখানে নিজেকে বড় করবার যে ক্ষুধা, এরই নাম অহংকার। ছোট হতে চায় না। তো ব্রহ্মা গেছেন বিষ্ণুর কাছে ক্ষীরোদসাগরে, ক্ষীরোদশায়ী বিষ্ণুর শায়িত রয়েছেন, ওনাকে দেখে উঠে দাঁড়ায়নি, এতে ব্রহ্মার অভিমান এলো। আপনি আমাকে দেখে শয্যা ত্যাগ করলেন না, সম্মান করলেন না। বললেন, ব্রহ্মা, আচ্ছা তুমি নিজেকেই যে বড় অভিমান করছো, আমি তোমাকে দেখে সম্মান বা তোমাকে দেখে উঠে দাঁড়ায়নি। বলে, হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, আমাকে দেখে আপনার সম্মান করা হচ্ছিল। বিষ্ণু বলছেন, আচ্ছা আপনি সৃষ্টিকর্তা, কিন্তু আপনি তো আমার নাভি কমল থেকেই জাত হয়েছেন। কথা বলো না। আপনার জন্ম আমার নাভি কমল পদ্ম থেকে আপনি সৃষ্টি হয়েছেন। চিন্তা করতে পারেন, এই জন্য ভগবানের পুত্র বলা হয় ব্রহ্মাকে, ওনার নাভি কমল থেকে এসছে। উনি উঠে দাঁড়াতে যাবেন কেন? কিন্তু সৃষ্টি কার্য করেছেন, এত প্রজা সৃষ্টি করেছেন, কিছু করলেই তো একটা অভিমান আসে। বলি, কেন আপনি আমাকে দেখে উঠে দাঁড়ালেন না, আমি সৃষ্টিকর্তা? বিষ্ণু বলছেন, আপনি তো আমার নাভি কমল থেকে জাত হয়েছেন, এই জন্য আপনি বড় না, আমাকেই আপনার মান্যতা দেওয়া উচিত।
বিষ্ণু কম জান কি যে আমি সৃষ্টি করেছি তোমায়? বলে আপনি আমাকে সৃষ্টি করেছেন কমল থেকে, কিন্তু সৃষ্টি কার্যটা তো আমি করেছি। বিষ্ণু তখন এগিয়ে বলছেন, আপনি সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করলেই কি হয়? পালন করি তো আমি। যদি পালন না হয় তো সৃষ্টি করে কি হবে? উনিও কম যাচ্ছেন না। তুমি তোমার সম্মান বড়ত্ব প্রকাশ করছো, বিষ্ণু তো কম যান না, বলে পালন করি তো আমি, সৃষ্টি করেছো তুমি, এর পালন না করলে তো সৃষ্টি রক্ষা। কি বলবো, এই দুই তর্ক এইরকম জায়গায় পৌঁছালো যেটা আশা করা যায় না। দুজন যুদ্ধ বাঁধিয়ে দিল। একটা অদ্ভুত কথা শুনুন, দুজন যুদ্ধ বাঁধিয়ে দিল। আমার মনে হয় কি জানেন, সাধারণ মানুষের অভিমান অহংকার খুব ক্ষতি করে না, কিন্তু দুজন শ্রেষ্ঠ ব্যক্তির অভিমান যখন জেগে যায় তখন খুব ক্ষতি হয়ে যায়। আমাদের বর্তমান সমাজ আরো সুন্দর হতে পারত যদি শ্রেষ্ঠজনদের মধ্যে দলাদলি বা দম্ভ অহংকার, সাধারণ গ্রামের অবুঝ লোকদের মধ্যে দ্বন্দ্ব পৃথিবীর সমাজের পরিবারের ক্ষতি করে না, কিন্তু শ্রেষ্ঠ মানুষদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত হয় তখনই পৃথিবীর ক্ষতি হয়। বাবা কথা বলো না, হাত জোড় করে তো অনুরোধ করে নিলাম, কিছুটা সময় কথা বলো না। তো শ্রেষ্ঠ জনের এই আরেকটা জিনিস দেখবেন, সাধারণের থেকে শ্রেষ্ঠের মধ্যে এখন দ্বন্দ্ব দলাদলি বেশি। অবুঝ সরল গ্রামের মানুষ তারা করতে পারে, কিন্তু শিক্ষিত জ্ঞানী পাঠক বক্তা আচার্য মঠ মন্দির এইখানেই দ্বন্দ্বটা বেশি। শ্রেষ্ঠের সাথে শ্রেষ্ঠের দ্বন্দ্ব বেশি হয়, কারণ ওই অভিমান কাজ করে, তোমার থেকে আমি শ্রেষ্ঠ। এমনি দেখবেন যাদেরকে আমরা পিছনে পড়া মানুষ বলি, বা যারা অসৎ সঙ্গ করে, অসৎ ক্রিয়া করে, এদের মধ্যে ইউনিটি মানে মিলন খুব। যেমন চারজন যদি তাস খেলে তো ওই একজন খেলবে না, চারজনকে নিয়েই খেলবে। কোনো মানুষ যদি নেশা করে তো দেখবেন একা করবে না, গাটির টাকা ব্যয় করে সে অন্যকে ডেকে এনে একসাথে করবে। এবং করতে করতে কি বলে জানেন, নেশা খেলা জেল খাটতে হয় একসাথে খাটবো, কলঙ্ক নিতে হয়। ওই সময় দেখবেন ওদের মধ্যে খুব ইউনিটি থাকে। কিন্তু সাধু সমাজে আসুন, চারজন সাধুকে এক জায়গায় করুন, চার মতের সাধুকে এক জায়গায় করুন, এই জন্য বর্তমান বিশ্বে অসতের সঙ্গ শক্তি বেশি, সতের সঙ্গ শক্তি দুর্বল হয়ে পড়েছে। খুব পরীক্ষিত সত্য কথা। অসতেরই সংগঠন শক্তি খুব বেশি। এর কারণ হলো ওদের ইউনিটি আছে। ওরা নেশা করতে গিয়ে বলে ধরা খেলে চারজন ধরা খাবো, কলঙ্ক নিলে চারজন, অপমান করলে চারজন অপমানিত হবো, জেল খাটবো। কিন্তু সৎ ব্যক্তি সর্বদা নিজেকে পাশ কাটাতে চায়। আমি বাঁচলেই হলো, আমি ভালো থাকলেই, আমার পথটা আমার মন্দিরটা ঠিক থাকলেই হলো। এদের ইউনিটি, সতের সংগঠনের মধ্যে যেখানেই দেখবেন ইউনিটির অভাব, একতার অভাব। এই জন্য তো সৎ পিছিয়ে পড়ছে, অসৎ মাথা চাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। রাম রাবণের যুদ্ধ পরে হয়েছিল, কিন্তু ঝগড়া হয়েছিল আগে দুই ভগবানের সাথে, রাম ভগবান আর পরশুরাম ভগবানের সাথে। খুব মার্মিক কথা। কথাটা আপনাদের হৃদয়ে গেছে কিনা জানি না। রাম রাবণের যুদ্ধ হয় পরে, আগে দুই ভগবানের দ্বন্দ্ব ধনুক ভঙ্গে ওইখানে হয়েছিল, পরশুরাম আর রাম। তার মানে সতের যুদ্ধটা এখন আগে, তাই না? তো একবার মনে পড়ে, এক মহাতের মুখে শুনেছিলাম, দুইজন বক্তাকে রাজা ডেকেছে, পণ্ডিত বক্তাকে, তার বাড়িতে একটু হরিকথা হবে। তো একজন স্নানে গেছেন, যিনি বসে আছেন তাকে রাজা বলছেন, আপনি তো পরম পণ্ডিত, পরম আচার্য, আপনার সাথে যিনি স্নান করতে গেছেন নিশ্চয়ই উনি আপনার থেকে বড় বক্তা, আপনার গুরু বা আচার্য। আরে রাখুন, ও কিছুই জানে না, আমার পাশ পাশ ঘুরে বেড়াচ্ছে, আরে আমি ঘোড়া হলে ও ভেড়া। এবার ইনি যখন স্নানে গেছেন, উনি এসছেন, তখন রাজা বলছেন, মান্যবর আপনার থেকে উনি বুঝি শ্রেষ্ঠ, আপনার আচার্য? কি বলেন আপনি? ওই একই বলছেন, আমি যদি ঘোড়া হই ও
শিখছে আমার পাশে বসে। রাজা তো জ্ঞানী, রাজা তো মূর্খ না। বলছেন আপনারা সেবা নিতে আসুন। সেবার টেবিলে ঘাস আর কুটো দিয়েছে পাত্রে। বলছেন আপনি অপমান করছেন পণ্ডিতদের ডেকে? তো বললেন অপমান না, আপনারাই তো পরিচয় দিলেন। আপনারা কে? একজন বললেন ঘোড়া, একজন বললেন ভেড়া। তো ঘোড়া ভেড়ার খাদ্যই দিয়েছি আমি। দেখবেন একজন আলোচক, একমতের আলোচক, আরেকজন সাধু পাঠক যদি থাকে, সে কথাগুলোকে বিচার করতে থাকে, মেনে নিতে পারে না, শ্রদ্ধা ভক্তির অভাব থাকে। এবং অতগুলো কথার মধ্যে সে উঠে গিয়ে যে কথাটা তার স্বভাবময় অনুভূত না, ওই কথাটাই অন্যকে বলবে। উনি বলেছেন কিন্তু এটা তো ঠিক, অত ভালো কথাগুলো তার মনে একটিও কথা মনে যায়নি। যে কথাটা তার স্বভাব বিরুদ্ধ, সম্প্রদায় বিরুদ্ধ, ওটাই কালকে বলে বেড়াবে। এই কথা কি ঠিক হলো? কারণ সতের সঙ্গ শক্তি কম। এইটা যতদিন হিন্দুদের মধ্যে বা বিশ্বে না আসবে, সতের সঙ্গ শক্তি যতদিন না বৃদ্ধি পাবে, অসৎকে আমরা পরাভূত করতে পারবো না। একটা বাস্তব সত্য কথা বলি, সনাতন হিন্দুর ক্ষতি অহিন্দুরা যতটা না করে, হিন্দুরা তার থেকে শতাংশ দায়ী বেশি। স্বজাতির বিদ্বেষ, স্বজাতির ক্ষতি এরা চায়। এই জন্য আমাদের সব থেকে বড় কথা, সতের সঙ্গ যদি জেগে উঠত, পৃথিবী অন্য রূপ নিত। এই জন্য অভিমান অহংকার কি করে দেখেন, দুই শ্রেষ্ঠের মধ্যে নারায়ণ আর ব্রহ্মার যুদ্ধ লাগাটা ঠিক দাদা? উচিত কি? তোমরা যদি এই করো, এখানে এই যুদ্ধের পর্যায়ে পৌঁছালো। ইনারা যদি যুদ্ধ করেন তো কি হবে? আর নারদ ঠিক এই সময়টা খুঁজে বেড়ায়। এরকম কিছু হলেই নারদের খুঁজে বেড়ায়। নারদ যে বলছেন করছেন কি? আরে পিতা ব্রহ্মাকে বলছেন, পিতা আপনি করছেন কি? ভগবান আপনি কি করছেন? দুইজনকে বলছেন আচ্ছা আপনারা এখানে রাখুন। একজন তৃতীয় পক্ষ বিচারক না হলে দ্বন্দ্ব করা উচিত নয়, যে কে বড় এটা তো বিচার করবে। আপনারা দুজন বললে তো হবে না, মাঝখানে তো একজন মধ্যস্থকারী বিচারক থাকতে হবে। নারদজি তখন ভগবান শিবকে, শঙ্করকে স্মরণ করেছেন, হে মহাদেব, হে স্বয়ম্ভু, আপনি কৃপা করে আসুন, এই সমাধান করুন। ভগবান শঙ্করকে সম্মান সকলেই করেন। তো ব্রহ্মাজি এবং বিষ্ণুজি ভগবান শঙ্করের উপর ন্যস্ত করলেন, বিচার করুন কে বড় কে ছোট। ভগবান শঙ্কর তখন তার দিব্য জ্যোতি দিয়ে একটা জ্যোতি স্তম্ভ সৃষ্টি করলেন। স্তম্ভ মানে বোঝেন তো, পিলারের মতো। তখন বলছেন ব্রহ্মা, আপনি উপরের দিকে উঠতে 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 এর যেখানে অন্ত শেষ, ওই অন্তটা আপনি দর্শন করে যদি নিচে নামতে পারেন, আর এর এই জ্যোতি স্তম্ভের নিম্নভাগে ভগবান বিষ্ণু যাবে, উনি যদি নিম্নভাগটা দর্শন করে যে আগে ফিরে আসতে পারবে, সেই হলো শ্রেষ্ঠ। তো ব্রহ্মা কি করেছেন? রাজহংস ওনার বাহন। ব্রহ্মা রাজহংসের পিঠে উঠে খুব দ্রুত, ব্রহ্মা তো দ্রুত যাবে, উনি দ্রুত উপরের দিকে উঠছেন, আর বিষ্ণু নিচের দিকে যাচ্ছেন গরুর বাহন করে। এখন ওই স্তম্ভ যেতে 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 ভগবান বিষ্ণু মাস বৎসর অতিক্রান্ত হয়ে গেল। বিষ্ণু তো ভগবান, বুঝলেন এর কোনো অন্ত। কিছু জিনিস আছে তো অনন্ত, তার অন্ত পাওয়া। আকাশকে পাবেন আপনি কোথাও? আকাশ অনন্ত। আকাশকে আপনি ওইভাবে ছুতে, আকাশ মানে শূন্য স্থান। আকাশ মানে ওই যে নীল দেখা যাচ্ছে এরকম না। আকাশ মানে শূন্য স্থানকে বলে আকাশ। আকাশ রূপে আলাদা কোনো পদার্থ নাই, শূন্য স্থানকেই আকার বলে। তো বিষ্ণু বুঝলেন যে এভাবে অন্ত পাওয়া এটা ভগবান শিবের লীলা, এর অন্ত পাওয়া যাবে না। উনি তো দৈন্যের মূর্তি ফিরে এসে বলছেন, ভগবান শঙ্কর আপনি নিশ্চয়ই একটি লীলা করছেন, আসলে আমি অন্ত পেলাম না, দুঃখিত আমি। তো যখন উনি দৈন্য প্রকাশ করেছেন, সত্যটা স্বীকার করেছেন, ভগবান শঙ্কর খুব খুশি হয়ে বলছেন, প্রভু আপনি বসুন। ব্রহ্মা তার মনে এই অভিমান যে আমি বড়, আমি অন্তটা পাবই, এই করতে করতে খুব দ্রুত যখন যাচ্ছেন, একটা কেতুকী ফুল ওই
জ্যোতিস্তম্ভ গায়ে দিয়ে খুব দ্রুত পড়ছে। কেতকী ফুলকে শক্তি সঞ্চার করে বলছেন, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি কয়েক শত বছর ধরে চেষ্টা করছিলাম ওর উপরটা পাই কিনা, কারণ উপরে উঠলে আমি শ্রেষ্ঠ ফুল হব, কিন্তু কয়েক শত বছর চেষ্টা করি দ্রুত গতিতে আমি তার এর অন্ত নেই, তাই আমি নেমে যাচ্ছি। তখন ব্রহ্মা বলছেন, দেখো তুমি এই জগতের সব থেকে শ্রেষ্ঠ পুষ্প হিসাবে পূজিত হবে যদি তুমি একটু মিথ্যা সাক্ষী দাও। বড় হওয়ার নেশা মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। ব্রহ্মা শিক্ষা দিচ্ছেন, তার ভিতরে কি অহংকার থাকে? জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি কি করছেন বললেন, তুমি একটু মিথ্যা বলো, জগতের শ্রেষ্ঠ পুষ্প তুমি, আমার বরে তুমি শ্রেষ্ঠ পুষ্প হবে, যত পুষ্প আছে। তো কি বলে, তুমি গিয়ে একটু জানাবে, গোলক দিও না এখানে যদি সরিয়ে না, তুমি গিয়ে জানাবে যে আমি এর অন্তকে স্পর্শ করে তবে ফিরছি। মিথ্যা সাজিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে এসে যখন ভগবান শিবকে বলছেন, দেখুন আমি আপনার উদ্ধংসের জ্যোতিস্তম্ভের অন্ত পেয়েছি। বলে, সত্য বলছো? বলে, হ্যাঁ, এই যে কেতকী পুষ্পের কাছে শুনুন। কেতকী পুষ্প তখন বলছেন, হ্যাঁ আমি দেখেছি ব্রহ্মা অনন্ত এই জ্যোতিস্তম্ভকে ঊর্ধ্বে স্পর্শ করেছেন। ভগবান শঙ্করের তৃতীয় নয়নে আগুন ছুটল, কারণ উনি জানেন এটা মিথ্যা। ব্রহ্মার কিন্তু 4 মাথা না, ব্রহ্মার ছিল 5 মাথা। যে মাথা বা যে মুখ দিয়ে উনি মিথ্যা বলেছিলেন, শঙ্করের জ্যোতিতে অগ্নিতে ওই মস্তকটা পুড়িয়ে দিলেন। সেই দিন থেকে ব্রহ্মার 4 মাথা। এবং কেতকী বললেন যে যেহেতু তুমি মিথ্যা বলেছ, এই জন্য আমার মাথায় কেউ ধুতরার ফুল দিলেও আমি তাকে কৃপা আশীর্বাদ করব, কিন্তু তোমার ফুল যে আমার মাথায় দেবে তার দারিদ্রতা আসবে, অভিশাপ নেমে আসবে। এই জন্য কেতকী ফুল ভগবান শঙ্করের মস্তকে দেন না। এবং ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা অহংকারের বশে পদ প্রতিষ্ঠার জন্য যে মিথ্যার আশ্রয় নিয়েছ, আমি অভিসম্পাদ দিচ্ছি, এই জগতে একটিও তোমার মন্দির তৈরি কোথাও হবে না, তোমাকে কেউ পূজাও করবে না। এই দেখুন অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, পদ প্রতিষ্ঠা, অভিমান মানুষকে কোথায়। ব্রহ্মার কি অহংকার থাকে? বিষ্ণু কি যুদ্ধ করে? আসলে জগৎকে জানাচ্ছেন তারা অহংকারের পরিণতি কি। ব্রহ্মার মন্দির দেখেছেন কোথাও? এত ঘুরেছেন, তার পূজা কোথাও? বিষ্ণুকে হাত জোর করে ভগবান শঙ্কর বললেন, আপনি দৈন্য প্রধান, আপনি প্রিয়, আপনি সত্য সুন্দর, তাই পৃথিবীতে আপনারই জয়গান, আপনারই মন্দির, আপনার পূজা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। ভগবান শঙ্কর এই আশীর্বাদ করলেন। আচ্ছা, প্রজাপতি ব্রহ্মা যখন 12 জনকে প্রজাপতির দায়িত্ব দিলেন, তার মধ্যে অন্যতম দক্ষ রাজা না, সতীর পিতা, দক্ষ প্রজাপতির পদ পেয়ে গেল। 12 জন প্রজাপতি মানে যারা সৃষ্টি করতে পারবে। আর এই ওই যে বললাম, পদ প্রতিষ্ঠা, ধন, গৌরব, রূপ পেয়েও যার অভিমান আসেনি, জানতে হবে তার প্রতি ভগবানের বিশেষ কৃপা হয়েছে। কিন্তু এগুলি পেলেই কোথায় একটা অভিমান কাজ করবেই। উচ্চকুলে জন্ম, বিশেষ ধনী হওয়া, বিশেষ পণ্ডিত হওয়া, এগুলোর ভিতরে এই পদগুলো পেলেই আপনার ভেতরে একটা অভিমান যার হবে না, জানবেন ভগবান তাকে বিশেষ কৃপা করেছেন। তো দক্ষেরও অভিমান এলো। অভিমান মানে জানেন তো, শিব দক্ষকে দেখে একবার উঠে দাঁড়ায়নি, উনি প্রজাপতি, সম্মানে উঠে দাঁড়ায়নি, এতেই শিবের প্রতি দেখেন সম্মান পাওয়ার কি কাঙাল, এরাও কি কাঙাল। প্রজাপতি যিনি প্রজা সৃষ্টি করতে পারেন, শিব ঠাকুর একবার, উনি তো আত্মভোলা, আত্মস্থ হয়ে থাকেন, উঠে দাঁড়ায়নি। আমাদেরও এই দুর্দশা, হ্যাঁ, আমাদেরও এই দুর্দশা। খবরদার কোথাও গিয়ে নিজেকে বড় করার অভিমান, ক্ষুধা ভেতরে অনুভব করবেন না। আমি একবার কোন মন্দিরে গেছি, তো মন্দিরে লাইন দাঁড়িয়ে দেখতে হয়, বিগ্রহকে দেখতে হয়, তো বড় বড় মন্দিরে আমার মনে হঠাৎ হচ্ছে পূজারী নিশ্চয় আমায় চিনবে, আমি একজন পাঠক, চিনতে পারলে উনি লাইন থেকে ডেকে আমাকে দর্শন করিয়ে দেবেন, মালাটা আমার হাতে দেবেন। আমার মনে হলো
যে এইগুলি হয়, যারা পদ পায়, প্রতিষ্ঠা পায়, ভগবানের কৃপায় কিছু হয়, আমি তখন অনুভব করছি এটা কখনো উচিত। দেখবেন কোন বিশিষ্ট ব্যক্তি প্রত্যেক বিষয়ে সমাজে সব ক্ষেত্রে নিজের জায়গাটা আগে করতে চায়। যে আমি পেছনে বসেছি, উনি একটু ডেকে নিতে পারতেন না? 5টা মালা পরাবার জন্য একটা মালা আমার গলায় দিতে পারতেন না? এইগুলো ভয়ানক, মানে কি বলবো, ক্ষতি করে দেয় মানুষের নিজের মর্যাদার, নিজের বড়ত্বের। দেখুন, যে বড় হতে চায় সে বড় হতে পারে না। আরে রেমুনাতে ভক্তিবৃক্ষ মাধবেন্দ্র পুরীপাদ, তিনি অযাচক বৃত্তি, কারো কাছে কিছু চেয়ে পান না। আর তিনি শ্রী ভগবানের জন্য ভগবান গিরিরাজে প্রকট হয়ে বলেছেন, যাও আমাকে শীতল করবার জন্য চন্দন এবং কর্পূর আদি নিয়ে এসে আমাকে শীতল করো। মাধবেন্দ্রপুরী যেতে যেতে রেমুনায় গোপীনাথ মন্দিরে তার দেখবার ইচ্ছা হয়েছিল, গোপীনাথ বিগ্রহকে। সন্ধ্যায় আরতি দর্শন করে আর সারা নিশি জেগে জেগে একটি ফাঁকা জায়গায় বসে বসে উনি ভগবানকে স্মরণ করছেন, ভগবানের ধ্যানে নিমগ্ন। সারাদিন মুখে কিছু পাননি। আর পূজারী মন্দির বন্ধ করে শয়নে গেছেন। মধ্যরাত্রে গোপীনাথ স্বপ্নেতে এসে পূজারীকে, স্বপ্নেতে নয় সাক্ষাৎ এসে বলছেন, ওঠো ওঠো, এই মুহূর্তে স্নান করে মন্দির খোলো। আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরী না খেয়ে পড়ে আছে, ওখানে আমাকে স্মরণ করছে, যাও। আর এই গোপীনাথ, রেমুনাতে গোপীনাথ মন্দিরে ক্ষীরের বড় প্রসিদ্ধ থাকতো, ক্ষীরের প্রসাদ। বলেন, যাও তাকে প্রসাদ দিয়েছ, না খেয়ে পড়ে আছে সে। হঠাৎ করে একটু তন্দ্রা ভেঙে বলছেন, প্রভু ক্ষীর প্রসাদ তো বিতরণ হয়ে গেছে ভক্তদের, অবশিষ্ট তো মন্দিরে রাখা হয় না। বলে, এটা আমি জানি, কিন্তু আমার ভক্তকে এভাবে উপবাস করে থাকতে আমি দেখতে পারবো না বলে তোমাদের অজান্তে 1 খুলি ক্ষীর আমি চুরি করে আমার বসন্তলে লুকিয়ে রেখেছি। যাও, ওঠো, স্নান করে ওই ক্ষীর মাথায় নিয়ে মাধবেন্দ্রকে দিয়ে এসো। তো উনি অবাক হলেন। স্নান করে মন্দিরে গিয়ে দেখলেন ঠিক ঠিক বসন্তলে। সেই দিন থেকে নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। ভগবানের নাম একটা চুরির বিশেষণ হয়ে গেল। চুরি করলেন ভক্তের জন্য, ক্ষীরচোরা গোপীনাথ। তো মাধবেন্দ্র পুরীকে দেওয়ার জন্য মাথায় কে গো ভাগ্যবান, কে এত ভগবানের প্রিয় আপনি? কৃপা করে ভগবান আপনার জন্য প্রসাদ রেখেছেন, আপনি প্রসাদ পান। মাধবেন্দ্র চোখে জল, বলছেন, আমি এর যোগ্য নই। মাধবেন্দ্র পুরীকে দেখেছিলেন আরতির সময় দূরে দাঁড়িয়ে, সবার পেছনে দাঁড়িয়ে। আরে ওনার শিষ্য ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য স্বয়ং মহাপ্রভু। উনি প্রথমে বৃন্দাবন এ বিগ্রহ প্রকট করেন, 56 ভোগ লাগান। মাধবেন্দ্র পুরী আমাদের ভক্তি বৃক্ষ। তো উনি মন্দিরে আরতি দেখছেন সবার পেছনে দাঁড়িয়ে। আমাদের কি মনে, আমি পাঠক, আমি আচার্য, আমি অমুক মঠের সাধু, আমার তো সামনে দাঁড়াতে হবে, এরকম ভাবনা যেন মনে না আসে। মালাটা আমার গলে পড়ুক, পূজারী আমাকে চিনে ডেকে নিক, উনি একজন বক্তা, এইসব মাথায় যদি আসে, ভক্তি দূরে সরে যাবে। ভক্তি সর্বদা দৈন্য চায়, দীনতা চায়। মাধবেন্দ্র পুরীকে প্রসাদ দিলেন, তাকে প্রণাম করে চলে এলেন। মাধবেন্দ্র পুরী ওই রাত্রেই প্রসাদ অল্প পেয়ে আঁচলে বেঁধে রাতেই ওই স্থান ত্যাগ করলেন। কেন জানেন? সম্মানের ভয়ে পুরী গেল পলাইয়া। কাল সকাল হলে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়বে, আমাকে সম্মান করবে, এই হলো ভক্ত। রাতেই চলে গেলেন। আচ্ছা, সম্মান ভক্ত চাই না বলে কি ভক্ত সম্মান পায় না? যে চাই না সেই সম্মান বেশি পায়। পরের দিন কি হলো জানেন? ওই যেখানে মাধবেন্দ্র পুরী বসে ভজন করছিলেন, ওই মাটি কাড়াকাড়ি গড়াগড়ি শুরু হলো, সম্মান আরো বেশি পেল। উনি নেই, কিন্তু ওনার মাটিতে গড়াগড়ি দিয়ে ভক্তরা ধন্য হতে লাগলো, মাটি নিয়ে মাখতে লাগলো। সম্মান যে না চায়, সম্মান তার পিছনে ছুটে বেড়ায়। চাইলে পাওয়া যায় না, চাইলে খুব কম হয়। দেখবেন যাদের চাওয়া অভ্যাস বেশি, এরা পায় না জগতে। এই জন্য
সম্মান চাইলো যে শিব আমাকে সম্মান করলো না, তাতে কি করেছিল? দক্ষ যজ্ঞ শুরু করলো। সেই যজ্ঞে শিবের কোনো অর্ঘ্য তিনি দেননি, নিমন্ত্রণ দেননি। আজকে সতী কেন পুড়ে মরবে? সতীকে যেতেও নিষেধ করেছিল ভগবান শঙ্কর। সতী বলছেন গুরুগৃহে সাধুর কাছে নিজের পিত্রালয়ে নিমন্ত্রণ না করলেও শ্রী গুরুর কাছে ভাগবত অনুষ্ঠানে, অনেকেই ভাগবত অনুষ্ঠানে বলে কি আমাকে তো বলেনি। কিছু জায়গা আছে নিমন্ত্রণের অপেক্ষা করতে নাই। তবে হ্যাঁ, অনুষ্ঠান হলে আশেপাশে সবাইকে বিনীতভাবে বলতে হয়। যার বাড়িতে রাগারাগি তার বাড়ি আগে যেতে হয়, নাহলে ওই অনুষ্ঠান করে সফলতা, মনের অসন্তোষটা ঘোচে না। ভিক্ষাও করতে হয় জন্য আমাদের যে কোনো কর্ম করতে গেলে কয়েকবারই মুষ্টি ভিক্ষা করতে হয়, যাতে আমার অভিমান না থাকে আমি ভিক্ষা করেই করছি। আর ভিক্ষালব্ধ বস্তু জগতে সব থেকে শুদ্ধ হয়। এই জন্য মহাপ্রভু বলেছিলেন যাচিয়া মাগিয়া করো উদর, ভিক্ষা করে যা পাও তাতে অভিমান আসবে না। এই জন্য প্রত্যেকটি কর্ম করার আগে দেখবেন, আগে পুরনো দিনের মানুষ একটা পাত্র নিয়ে লোকের বাড়ি যেত, যাতে অভিমান না আসে যে আমি করছি। এই প্রথাগুলো এখন আমরা নষ্ট করে ফেলছি, অনেক অংশেই এগুলো নষ্ট করে ফেলছি, কিন্তু এই প্রথাগুলো ছিল যথাযথ। তো সতীকে বললেন বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। শ্রী গুরু আশ্রমে, সাধুর নিকটে, ভাগবতে, পিত্রালয়ে, স্বামীর কাছে যাওয়া যায় বিনা নিমন্ত্রণে, কিন্তু সেখানে গিয়ে যদি অপমানিত হতে হয় তবে সেখানে যাওয়া শিব ঠাকুর বুঝিয়েছিলেন। যখন সতী শুনলেন না পিতার কাছে যাব, এতে অপমানের কি আছে, তখন সতীর যা যা আসবাবপত্র এটা সেটা সিংহে ভিঙ্গিকে দিয়ে বললেন ওকে সাথে নিয়ে যাও। পার্বতী, এই সতী তখন বলছেন প্রভু এসব সব কেন দিচ্ছেন আমার সাথে? কারণ ভগবান জানতেন সতী আর ফিরবে না, ওখানে গেলে সে অপমানিত হবেই। এই জন্য মায়েদের মাঝে মাঝে স্বামীর বারণ শুনতে হয়, শোনেননি, এবং ভগবান শঙ্কর তাকে খুব বেশি বাধাও দেননি। সতী সেখানে গিয়ে দেখলো ছোটখাটো দেবতাদেরও অর্ঘ্য আছে, কিন্তু শিবের। উনি ক্রোধান্বিত হয়ে বলেছিলেন আপনারা এখানে বসে আছেন নিজের সম্মান পাওয়ার জন্য, ভগবান শঙ্করের যেখানে মান্যতা নেই, ভগবান শঙ্করের যেখানে পাদ্য অর্ঘ্য নেই, আপনারা বসে আছেন আপনাদের সম্মানের জন্য। মা ভবানী সতীর ক্রোধে সমস্ত যজ্ঞস্থল যেন অগ্নিময় হয়ে গেছিল। এবং এই অপমানে সতী আপনারা জানেন দেহত্যাগ করেছিল। এই সব কিছুর মূলে ওই অহংকার, এই সব কিছুর মূলেও। এই জন্য বললেন শিবহীন কোনো যজ্ঞ করতে যাবেন না। শিব মানে মঙ্গল। নিজের অভিমান প্রকাশ করবার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করবার জন্য যাগযজ্ঞ অনুষ্ঠান নয়। ভগবান যাতে প্রীত হন, জগতের যাতে কল্যাণ হয়, এই উদ্দেশ্য করে অনুষ্ঠান আদি যাগযজ্ঞ পূজা করতে হয়, লোক দেখাবার জন্য না। ওই পাড়ার থেকে আমার পাড়া বড় হবে এরকম অভিমান, এটা শিবহীন যজ্ঞ। ওই পাড়ায় একে এনেছে, আমি ওর থেকে বড় বক্তা আনবো, এইসব প্রতিযোগিতা করতে যেন না। এটা দক্ষ যজ্ঞ হয়ে যাবে, মঙ্গল কিছু হবে না। আজ তাই তো চলছে চারিদিকে, ভগবতকেও নিয়ে, ধর্মীয় অনুষ্ঠানকে নিয়েও প্রতিযোগিতা, কে কত পারে দেখাতে। বাবা এই এলাকার মোবাইলে এরকম জোর নাকি? পুরো আসন বেজে উঠছে, এত জোর কেন? জয় শ্রী রাধে। তো আমরা ফিরে আসি, ভগবান বলছেন অতচিত অহংকরণ শ্রশস্যি বিনাক্ষসী। আমার কথা যিনি শুনলেন না, মন আমাকে যুক্ত করলেন না, গোবিন্দ বললেন সে বিনাশ প্রাপ্ত হবেই হবে পরমার্থ থেকে। এর থেকে ভগবান আর কি করে বলবেন আমাদের? এই জন্য বলছেন চেতসা সর্ব কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা। গীতাকে আজ আমরা খুব বেশি আলোচনায় আনি না, কিন্তু গীতা আমাদের স্তম্ভ, ভিত। উনি বলছেন যে সমস্ত কর্ম মনের দ্বারা আমাতে অর্পণ করো। চেতসা সর্ব কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা। তুমি যা কিছু কর্ম করছো আমাকে অর্পণ করো, আমাকে সমর্পণ করে কর্ম করো।
আমাকে সমর্পিত করে যদি কর্ম করতে পারো, ভগবান এখানে বলছেন বুদ্ধি যোগং উপশ্রিত মচ্চিত্ত সততং ভব। আহা, বললেন যে অবলম্বন মতপরায়ণ হয়ে নিত্য নিরন্তর মত চিত্ত পরায়ণ হও। যদি হও তোমার সর্বদুর্গতি যাবে, আমি নিশ্চিত করে তোমাকে বলছি। আর এই কথা যদি অহংকারে অভিমানে তুমি না শোনো, তবে অবশ্যই তুমি বিনাশ প্রাপ্ত হবে।